আসসালামু আলাইকুম। বাংলা মার্কেটিং হাব ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি একজন মেটা অ্যাডস বিশেষজ্ঞ বা বর্তমানে মেটা অ্যাডস সম্পর্কে সবকিছু শিখছেন বা একজন বিজনেসম্যান হন যিনি মেটা অ্যাডস নিয়ে বর্তমানে কাজ করে যাচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা কথা বলবো সামনে যে মেটা এআই বা অ্যান্ড্রোমেটা নামে যে এআইটি আসছে তা নিয়ে। এটা কি? এটার জন্য কি আমাদের কাজ বন্ধ হয়ে যাবে কিনা? মানে আমরা যারা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করে থাকি বা এটা নিয়ে কাজ করি, এই মেটা এআই আসার জন্য আমাদের কি কাজ বন্ধ হয়ে যাবে কিনা? এই সবকিছু নিয়ে আজকে কথা বলবো এবং এটা কিভাবে আমরা প্রপার ভাবে ব্যবহার করতে পারি অ্যাজ আ ফেসবুক অ্যাডস এক্সপার্ট হিসেবে, এই সবকিছু নিয়ে আজকে কথা হবে এই ভিডিওতে। আমরা এখানে কোনো মেটা এআই যে অ্যান্ড্রোমেটা যে মেশিন লার্নিং যে সিস্টেমটা আছে এটা নিয়ে ফুল ডিটেল কোনো কিছু বলতে আসি নাই। আমরা শুধু বলবো অ্যাজ আ অ্যাডস ক্যাম্পিং ইউজার বা এক্সপার্ট হিসেবে আমরা শুধু যতটুকু জানা প্রয়োজন আমাদের ক্ষেত্রে এই সব কিছু নিয়ে আমরা আজ কথা বলবো। প্রথমে বলি এইটা কি? মানে মেটা এআইটা আসলে কি? মেটা এআই হলো একটা অটোমেশন সিস্টেম। আসলে এটা হলো একটা মেশিন লার্নিং সিস্টেমের পাওয়ারফুল ইঞ্জিন, যেটার কাজ হলো অটোমেটিক্যালি সবকিছু করা। এআই সম্পর্কে হয়তো আপনারা অনেকেই অনেক কিছুই জানেন। কারণ বর্তমানে এআই আমরা সবকিছু ব্যবহার করে আসছি। এআই এর কাজ কি? এআই এর কাজ হলো কোনো সিস্টেমকে ম্যানুয়ালি বা মাইক্রো ম্যানেজমেন্ট না করেই সবকিছু অটোমেটিক্যালি যাতে করতে পারে, এই জন্য আমরা এআই ব্যবহার করি। মেটারও তেমন কাজ। মানে মেটার যে ক্যাম্পিং সিস্টেম আছে বা অ্যাড সিস্টেম আছে, এই পুরো সিস্টেমকে যাতে অটোমেটিক্যালি সবকিছু করানো যায়, সেই সিস্টেমটাই আসলে মেটা এআই আনতেছে। এটা মেটা এআই অনেকদিন ধরে কাজ করে চলছে, কিন্তু বর্তমানে এটা চলে আসার আমরা কথা শুনতে পাচ্ছি, যেটার নাম হলো অ্যান্ড্রোমেটা। এটার আসল কাজ হলো এই যে পুরো আমরা একটা অ্যাডস ক্যাম্পিং রান করার জন্য পুরো ম্যানুয়ালি করি এবং যে পুরো ম্যানেজমেন্টটা অ্যাডটা টেস্ট করা, তারপরে সবকিছু যে এনিথিং যা কিছু থাকে একটা ক্যাম্পিং রান করার জন্য, এই সবকিছু আমরা ম্যানুয়ালি করি। কিন্তু এই মেটা এআই আসার কারণে আমাদের যে সবকিছু ম্যানুয়ালি করা, মানে যে টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করা বা ইন্টারেস্ট যা কিছু থাকে, এই সবকিছু এই মেটা এআই নিজে নিজেই করে ফেলবে। এটাই আসলে মেটা এআই এর কাজ। এটার জন্য কি আমাদের কাজ বন্ধ হয়ে যাবে কিনা? দেখেন, যারা গ্রাফিক্স ডিজাইন করে, তারা কি যারা খুবই এক্সপার্ট, তারা কি কখনো পিছিয়ে এসেছে গ্রাফিক্স ডিজাইন থেকে? তারা কিন্তু গ্রাফিক্স ডিজাইন করে যাচ্ছে। তেমনি আমরাও যখন অ্যাজ আ ফেসবুক অ্যাডস ক্যাম্পিং এক্সপার্ট হয়ে আমরা মেটা এআই এর সাহায্য নিতে পারি। আমরা আরো এক্সপার্ট হিসেবে এবং সুন্দরভাবে প্রফেশনালি কাজটা করতে পারি। তেমনি আমাদের কাজ কখনোই বন্ধ হবে না। এর কারণ হলো এআই এর যে সিস্টেম, এটা কিন্তু আসলে একটা নিশ দেওয়া থাকে, মানে একটা প্রপারলি কথা বলা থাকে যে এটা হলে তুমি এই কাজটা করবা। সো একটা এআই কখনো মানুষের মতো ভাবতে পারে না এবং প্রপার ভাবে সে সুন্দরভাবে সবকিছু করতে পারবে না। তেমনি আমাদের কিন্তু অবশ্যই লাগবে। সো এটা নিয়ে টেনশন নাই যে আমাদের কাজ যাবে কি যাবে না। এটা কিভাবে আমরা প্রপার ভাবে ব্যবহার করতে পারি, চলেন এটা জেনে নিই। আচ্ছা, আমরা যে মেটার অ্যান্ড্রোমেটা মেশিন লার্নিং এআইটি বর্তমানে সামনে আসতে যাচ্ছে, সেটা নিয়ে আমরা প্রথমে জানি। এক নম্বর হলো মাল্টি মডেল এআই। এর কাজ হলো আপনি যে একটা অ্যাডস ক্যাম্পিং এর ভিডিও বানান বা অ্যাডস ক্যাম্পিং এর যে কপিরাইটিং বা সামনে যে একটা হেডলাইন সবকিছু দেন, এই সবকিছুকে এআই দেখে শুনে তার মতো করে সুন্দরভাবে বুঝে সে অ্যাডসটি সুন্দরভাবে রান করার চেষ্টা করে। এর কারণ হলো, ধরেন আপনি একটা আমের অ্যাডস তৈরি করছেন, কিন্তু আমের অ্যাডটা ধরেন একটা গাড়ির ওপর বা একটা গাড়ির ওপর রেখে আপনি সেই অ্যাডটা তৈরি করার চেষ্টা করছেন। তখন এই মাল্টি মডেল এআই কি করবে? সে কিন্তু স্পেসিফিক না হওয়ার কারণে বুঝতে পারবে না। সে মনে করবে এটা কি আমের অ্যাড না গাড়ির অ্যাড, সে কিন্তু এখানে কনফিউজ হয়ে যাবে। তেমনি আপনি যদি সেই আমটিকে একটা আম বাগানে নিয়ে গিয়ে সুন্দরভাবে সেখানে একটি অ্যাডস কপি হিসেবে ভিডিও তৈরি করেন, সেখানে কিন্তু এআই সুন্দরভাবে বুঝতে পারবে যে এটা একটা আমের অ্যাড। তেমনি এই মাল্টি মডেল এআইটা কাজ করে থাকে। মাল্টি মডেল এআই এর শুধু এই আপনার অ্যাড কপি এবং কপিরাইটিং এর ওপর এবং হেডলাইনের ওপর নির্ভর করে যে অ্যাডসটি কেমন। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার যে পুরো রেজাল্টটি আসবে, এই পুরো রেজাল্টের 60% ধরেন এটা দিয়ে কাজ হয়।
আচ্ছা, ২ নম্বরে আসে রিয়েল টাইম লার্নিং। আচ্ছা, আপনি হয়তো দেখেছেন, যদি আপনি কখনো Facebook অ্যাডস ক্যাম্পেইন রান করেন, তখন দেখবেন যে আমাদের যে লার্নিং সিস্টেমটা আছে সেটা এট লিস্ট 20 ডেজ লাগে। মানে এই যে পুরো সিস্টেমটা আছে, এই সিস্টেমটাকে শিখতে অনেক টাইম লাগে। কিন্তু বর্তমানে যে এআই সিস্টেম আছে এটার জন্য এটা প্রচুর ফাস্ট হয়ে গেছে। মানে সঙ্গে, সঙ্গে আপনি যখন একটা অ্যাডস ক্যাম্পেইন রান করবেন তার সঙ্গে, সঙ্গে দেখবেন আপনার যে এআই মানে মেটা এআইটি সামনে আসছে, এই কোটি, কোটি টাকা দিয়ে যে মেটা এই এআইটাকে আনতেছে, এই পুরো সিস্টেমটা সঙ্গে, সঙ্গে এই লার্নিংটা করে ফেলবে। রিয়েল টাইম লার্নিং আমাদের জন্য একটা ভালো সুযোগ চলে এসেছে, যেটা দিয়ে আমরা খুবই সুন্দরভাবে এবং ফাস্টলি সবকিছু কাজ করতে পারি। তারপর ৩ নম্বর আছে শর্টেন দ্য লার্নিং স্টেজ। মানে আমাদের যে লার্নিং স্টেজ আমরা জানি যে এখানে 50 বা 50 টি লার্নিং স্টেজ আছে। মানে এইগুলো সব এই ৫০ টি লার্নিং স্টেজ শেষ হওয়ার পরেই আমাদের কিন্তু একটা অ্যাডের ফল বা একটা ভালো রেওয়ার্ড আসার চেষ্টা করে সে এই ৫০ টা কমপ্লিট হওয়ার পর। কিন্তু এখন বর্তমানে এই ৫০ টা না হলেও চলবে। এই মেটা এআই আসার সঙ্গে, সঙ্গে আপনার যে শর্টেন দ্য লার্নিং স্টেজ আছে এটা খুব সঙ্গে এবং খুব দ্রুত চলে আসার সম্ভাবনা থাকে। কারণ ৫০ টা আগে লাগতো প্রায় ৫০ টা, এখন বর্তমানে এতটাও লাগবে না। আর এমন না যে আপনার ৫০ টা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার অ্যাডস যে ক্যাম্পেইনটা আছে সেটা ভালো পারফর্ম করবে। এটা নাও হতে পারে। তারপর ৪ নম্বরে আছে ইন্টারেস্ট বেসড টার্গেটিং। মানে আপনি যখন অ্যাডস ক্যাম্পেইন রান করেন তখন দেখবেন আপনার একটা টার্গেটেড অডিয়েন্স এর জন্য ইন্টারেস্ট এবং বিহেভিয়ার যেগুলো দেওয়া হয়। কিন্তু এখন বর্তমানে মেটা এআই, তিনি মেটা এআই যেটা সিস্টেমটা আছে ইনি বলছে যে তোমাদের ইন্টারেস্ট বেসড যে টার্গেটিং গুলো আছে সেগুলো আমি উঠিয়ে নিছি। মানে আমি কি করতে এসেছি, আমার যে পুরো সিস্টেমটার মাধ্যমে আমি তোমাদের এই অ্যাপসতে সুন্দরভাবে সবকিছু করে দিব। মানে আপনি ধরেন একটা আমের অ্যাড চালালেন, এখন ওই আমের অ্যাডে আপনি ইন্টারেস্ট বেসড যে টার্গেটিং আছে যেমন ফুড, গার্ডেনিং, মানে এগুলো দিয়ে আপনি অ্যাডটি রান করলেন, এই রানস করে কোনো লাভ হবে না। কারণ এই মেটা এআই তার যে সিস্টেম আছে সিস্টেমের মাধ্যমেই এই যে ইন্টারেস্ট বেসড টার্গেটিং, এই টার্গেটিংটি সে নিজে নিজেই করে ফেলবে। সো এইটা আস্তে আস্তে হয়তো উঠিয়ে দেওয়া হবে, আমরা সামনে সবকিছু জানতে পারবো। তারপরে যে ৫ নম্বর আছে সেটা হলো ক্যাম্পিং অটোমেশন ইনস মাইক্রো ম্যানেজমেন্ট। মানে আমাদের যে ক্যাম্পিং আমরা চালাই, মানে আমরা প্রথমে দেখবেন একটা ক্যাম্পেইনের মধ্যে অনেকগুলো অ্যাড সেট রাখি, তারপরে হয়তো অ্যাড রাখি, মানে এই যে পুরো সিস্টেমটাকে তারপরে ডিলিট করি, এই পুরো সিস্টেমটা হয়তো নাও থাকতে পারে। কারণ এই যে মেটা এআই অটোমেশনটি আসছে, ইনি বলছে যে তোমার যে ম্যানেজমেন্ট সিস্টেমটা আছে এটার জন্য কোনো মানুষ লাগবে না। মানে যা কিছু আছে এগুলোর সবকিছুই আমি নিজে নিজে করব, অটোমেটিক্যালি করব। মানে আমরা যে মাইক্রো ম্যানেজটা করতাম মানে অ্যাডস ক্যাম্পিং রান করার পর, এটা হয়তো সামনে নাও থাকতে পারে। এই হলো বিহেভিয়ার, মানে এগুলো হয়তো বর্তমানে তোমাদের জানা উচিত অ্যাজ আ ফেসবুক অ্যাডস এক্সপার্ট হিসেবে। সো সামনে আরো যখন সবকিছু নিয়ে আমরা প্রপারলি সবকিছু এই মেটা এআই সম্পর্কে বা অ্যান্ড্রোমেটা সম্পর্কে জেনে যাব, তখন হয়তো ভালোভাবে তোমাদের জন্য ভিডিও তখন আপনারা সবকিছু সুন্দরভাবে জানতে পারবেন। শোনেন, কখনো এআই এসে আমাদের যে প্রফেশন এটাকে কাটতে পারবে না। হয়তো স্পেসিফিক কিছু প্রফেশন আছে সেগুলো কেড়ে নেবে, কিন্তু এটা ইম্পসিবল। বিকজ একটা মানুষ ছাড়া কখনোই এটা সম্ভব না। আপনি যখন প্রফেশনালি কাজ করবেন সেই কাজের পরিপ্রেক্ষিতে আপনাকে সরানো ইম্পসিবল। এই এআই এর ভয়ে পিছিয়ে যাওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। সো সামনের ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনারা চাইলে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এখানে অনেক মার্কেটিং ভিডিও আনি, মানে বিশেষ করে ডিজিটাল মার্কেটিং। আমি রিসেন্টলি ডিজিটাল মার্কেটিং কোর্স লঞ্চ করেছি। এখানে আপনি প্রথম থেকে সবকিছু সুন্দরভাবে কিভাবে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার শুরু করবেন এবং শেষ করবেন সবকিছু ওই ভিডিওতে থাকবে। সো আপনি দেখে নেবেন এবং আজকের মতো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।